ইসলামী ছাত্র শিবিরের চাপে পড়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু ঠিক সেই কথাই বলছে। একদম গভীর রাতে হাজার হাজার তরুণের গলা ফাটানো স্লোগানে হঠাৎ কেঁপে ওঠে পুরো এলাকা। এতদিন যারা ভেবেছিল গায়ের জোর খাটিয়ে সব নিজেদের পকেটে পুরে নেবে, শিবিরের এই গরম রূপ দেখে তাদের চোখে এখন সর্ষে ফুল দেখার জোগাড়। অন্যদিকে ধানমন্ডি থানায় এমন কি ঘটেছিল যার কারণে ভিপি সাদিক কায়েম এত রেগে গেলেন, এবং কিভাবে জাইমা রহমানকে নিয়ে পাতা নোংরা ফাঁদ উল্টো তারেক সরকারের গলাতেই আটকে গেল, এই সমস্ত হাড় হিম করা গোপন সত্য নিয়েই থাকছে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। সবাই যখন ভাবছিল জোর খাটিয়ে পুরো ক্যাম্পাস হাতের মুঠোয় নিয়ে নেবে বর্তমান সরকারের লোকজন, ঠিক তখনই হিসেবে মস্ত বড় ভুল দেখা দিল। বাইরের কোনো লোক ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাধারণ ছাত্রদের যে বিশাল ঢল নামল তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। এতদিন যারা শিবিরকে আড়ালে থাকা দল বলে কোণঠাসা করার প্ল্যান করছিল, শিবিরের এই নাছোড়বান্দা স্বভাব তাদের রীতিমতো ঘোল খাইয়ে দিয়েছে। আগের সেই চুপচাপ ভাব বাদ দিয়ে তারা এখন এমন এক নতুন রূপ নিয়েছে যা দেখে তারেকের দলের ছাত্রনেতারা রীতিমতো চুপসে গেছে। তাদের অন্ধকারে রাজপথ কাঁপানো সেই স্লোগানগুলো প্রমাণ করে সাধারণ ছাত্ররা এখন আর ভয়ের কাছে মাথা নত করতে রাজি নয়। গত 15 বছর ধরে ক্যাম্পাসে যে ভয়ের রাজত্ব চলছিল, সেই একই কায়দায় যদি বর্তমান সরকারের দল আবারও জোর খাটানোর চেষ্টা করে, তবে ফলাফল হবে চরম খারাপ। এ কারণেই তো এই এক রাতের ভেতরেই যেন পুরো দেশের ছাত্র রাজনীতির হিসাব পাল্টে গেছে। যারা ভেবেছিল ভয় দেখিয়ে রাজত্ব করবে, তাদের মুখে রীতিমতো ঝামা ঘষা হয়ে গেছে এই সাধারণ ছাত্রদের বাঁধ ভাঙা জোয়ারে। সাধারণ ছাত্ররা এখন চুপ করে বসে থাকার পাত্র নয়, তারা তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমে এসেছে। রাতের বেলার সেই বিশাল মিছিল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শিবিরের শক্তি এখন আর আগের মতো লুকিয়ে নেই। তারা এখন প্রকাশ্যে এসে বুক ফুলিয়ে কথা বলছে, আর এতেই বর্তমান ক্ষমতার গদিতে বসা নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছে না কিভাবে এই নতুন বিপ্লবের মোকাবেলা করবে। চারদিকে এখন একটাই আলোচনা, শিবির কি এবার সত্যি সত্যি পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবে? যদি তাই হয়, তবে তারেক সরকারের জন্য এটা এক বিশাল বড় ধাক্কা। আর সাধারণ মানুষ এখন ক্যাম্পাসের এই নতুন খেলার দিকে তাকিয়ে আছে। এই পুরো ঘটনার শুরু হয়েছিল ডাকসুর 2 চেনা মুখ এবি জোবায়ের এবং মোসাদ্দেকের ওপর হঠাৎ এক হামলার পর থেকে। এরপর ধানমন্ডি থানায় যা ঘটল তা যে কোনো টানটান উত্তেজনার সিনেমাকেও হার মানাবে। সেখানে টানা 12 ঘন্টা আটকে রাখা হলো এক নিরাপদ শিবির নেতাকে। উদ্দেশ্য ছিল মানসিক চাপ দিয়ে তাকে কাবু করা এবং পুরো দলকে পেছনে ফেলে দেয়া। কিন্তু আসল ফাঁদ তো তৈরি করা হয়েছিল পর্দার আড়ালে। নতুন প্রযুক্তির এআই ব্যবহার করে জাইমা রহমানের নামে বানানো হলো খুব বাজে কিছু ভুয়া ছবি। সরকারের বড় নেতাদের কান ভারী করতে এবং সাধারণ মানুষের মন নিয়ে খেলতেই মূলত এই নোংরা ছক কষা হয়েছিল। আদতে মূল প্ল্যান ছিল এই পুরো দায় শিবিরের ঘাড়ে চাপিয়ে তাদের সবার সামনে জব্দ করা। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। এই চালাকি খুব দ্রুতই সাধারণ মানুষের সামনে পরিষ্কার হয়ে যায়। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে তারেকের দল নিজেরাই সেই গর্তে হাবুডুবু খেতে শুরু করল। দিন শেষে শিবিরের দিকেই বইল এক বিশাল বিজয়ের হাওয়া, আর চক্রান্তকারীরা এখন রীতিমতো কেঁদে বুক ভাসাচ্ছে। তারা বুঝতে পারল যে সাধারণ মানুষকে বোকা বানানো এত সহজ নয়। মিথ্যা ছবি বানিয়ে কাউকে ফাঁসানোর এই নোংরা খেলা এখন আর কেউ খায় না। বরং এই মিথ্যাচারের কারণে বর্তমান সরকারের উপর সাধারণ মানুষের রাগ আরও বেড়ে গেছে। তারা এখন প্রকাশ্যে শিবিরের পক্ষে কথা বলতে শুরু করেছে। ধানমন্ডি থানার ওই 12 ঘন্টা সময় যেন শিবিরের জন্য এক নতুন আশীর্বাদ হয়ে আসলো। তারা প্রমাণ করল যে অন্যায়ভাবে কাউকে আটকে রাখলেও সত্যের জয় একদিন হবেই। আর এতেই তারেক সাহেবের দলের নেতারা এখন মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। থানার ভেতরের সেই নোংরা খেলার কথা এখন সবার মুখে মুখে ঘুরছে, কারণ সবাই এখন ধিক্কার জানাচ্ছে এমন সস্তা রাজনীতির। সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছে যে তাদের নিয়ে আসলে একটা বড় গেম খেলা হচ্ছিল, আর এই গেমের আসল শিকার হতে যাচ্ছিল নিরীহ ছাত্ররা। কিন্তু শিবিরের বুদ্ধিদীপ্ত চালের কাছে সেই গেম একদম ভেস্তে গেছে। তবে সবচেয়ে বড় চমকটা এলো ডাকসুর ভিপি সাদিক কায়েমের কাছ থেকে। যে মানুষটাকে সবাই খুব শান্ত এবং ভদ্র কথার মানুষ হিসেবেই চেনে, তার মুখ থেকে হঠাৎ এমন ধমক বের হবে তা হয়তো বড় নেতারা স্বপ্নেও ভাবেনি। তিনি খুব কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন গত 15 বছরের সেই গেস্ট রুম দখলের নোংরা খেলা আর ফিরে আসতে দেয়া হবে না। বা গায়ের জোর নিয়ে ক্যাম্পাসে ভয় দেখানোর যে ছক কষা হচ্ছে, তার বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন গলা ফাটানো শুরু করেছে। সাদিক কায়েম যেন পুরো নোংরা রাজনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে গায়ের জোর দেখিয়ে আর যাই হোক, ভালো কাজের সাথে যে টেক্কা দেয়া যায় না তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বর্তমান ক্ষমতার বড় চেয়ারে বসা নেতারা। তার এই এক চালেই পুরো রাজনীতির হিসাব নিকাশ উল্টে গেছে।
যারা ভেবেছিল দাপট দিয়ে সব কিনে নেওয়া যাবে, তারা এখন নতুন প্রজন্মের এই শক্তির সামনে একদম চিৎপটাং। ভিপির এই গরম রূপ দেখে বর্তমান সরকারের ছাত্র সংগঠন এখন রীতিমতো দিশেহারা। তারা বুঝতে পারছে না এই নতুন প্রজন্মের বুদ্ধিদীপ্ত রাজনীতির সাথে কিভাবে পেরে উঠবে। সাদিক কায়েমের প্রতিটি কথা যেন সাধারণ ছাত্রদের মনের কথা হয়ে বের হয়েছে। তিনি যখন বললেন, ধরে 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 না, ধরলে শিবির ছাড়ে না, তখন পুরো ক্যাম্পাস যেন নতুন করে জেগে উঠল। আর এই স্লোগান এখন সবার মুখে মুখে। সবাই বুঝতে পারছে যে শিবির এবার আর ছেড়ে কথা বলবে না। তারা তাদের জায়গা শক্ত করে নিয়েছে। আর এই শক্ত অবস্থানের কারণেই তারেক সরকারের ছাত্র নেতারা এখন ভয়ে সিটিয়ে আছে। তারা দেখছে যে সাধারণ ছাত্ররা এখন আর তাদের কথায় কান দিচ্ছে না, বরং তারা ভিপির ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসছে। এই নতুন জাগরণ বর্তমান সরকারের জন্য একটা বড় বিপদের সংকেত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বর্তমান সরকারের বড় নেতারা এখন চরম বিপদে। কারণ ছাত্রদলের ভেতরে এমন সব হাসির কাণ্ড ঘটছে যা নিয়ে পুরো দেশে রীতিমতো হাসাহাসি চলছে। শুনলে অবাক হবেন, 3 সন্তানের বাবাও নাকি এখন ছাত্র রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। এই বুড়োটে নেতাদের দিয়ে ক্যাম্পাসে দাপট দেখানোর যে চেষ্টা, তা সাধারণ ছাত্রদের কাছে স্রেফ বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। যুগের সাথে তাল মেলাতে না পেরে তারা এখনও সেই পুরনো আমলের গায়ের জোরের রাজনীতিকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। একজন ছাত্র যে পড়াশোনা করবে, নতুন কিছু শিখবে, তা না করে তারা রামদা আর চাপাতি নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। আর এর উল্টো দিকে শিবির সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলছে। তারা শিক্ষার কথা বলছে, সুন্দর ক্যাম্পাসের কথা বলছে। এই পার্থক্যটা সাধারণ ছাত্ররা খুব ভালো করেই বুঝতে পারছে। তারা আর বোকা নেই। তারা জানে কারা তাদের জন্য ভালো চায় আর কারা শুধু গায়ের জোর দেখিয়ে রাজত্ব করতে চায়। 3 সন্তানের বাবার এই ছাত্র রাজনীতি দেখে সবাই হাসছে আর বলছে, এদের দিয়ে আর যাই হোক সাধারণ ছাত্রদের কোনো লাভ হবে না, বরং এদের কারণে ক্যাম্পাসের পরিবেশ আরও নষ্ট হবে। আর এই নষ্ট পরিবেশ থেকে মুক্তি পেতেই ছাত্ররা এখন শিবিরের দিকে ঝুঁকছে। তারা চাইছে এমন এক পরিবেশ যেখানে সবাই শান্তিতে পড়াশোনা করতে পারবে। আর এই শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে শিবির। এতেই বর্তমান সরকারের ছাত্র নেতাদের কপালে ভাঁজ পড়েছে। তারা দেখছে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা বুঝতে পারছে না কিভাবে এই হাসির পাত্র হওয়া থেকে নিজেদের বাঁচাবে। সাধারণ ছাত্রদের এই উল্টো ঘোরা তাদের জন্য এক বড় ধাক্কা। সব মিলিয়ে অবস্থা এখন এমন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এখনই তাদের এই পাগলা ঘোড়ার মতো ছাত্র সংগঠনের রাশ টেনে না ধরেন, তবে এই গায়ের জোরের রাজনীতি আগামী নির্বাচনে তাদের চরম পতনের কারণ হবে। সাধারণ ছাত্ররা যেভাবে শিবিরের ভালো কথার সাথে তাল মেলাচ্ছে, তাতে বর্তমান সরকারের কপালে যে চরম দুর্গতি আছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদি তারা মনে করে থাকে আগের মতো ভয় দেখিয়ে ভোট বা ক্যাম্পাস নিজেদের পকেটে পুরে নেবে, তবে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। এই অহংকার এবং সাধারণ ছাত্রদের মন বুঝতে না পারার ব্যর্থতাই শেষ পর্যন্ত তাদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই সময় থাকতে সাবধান না হলে এই লাল কালি তাদের রাজনীতির শেষ অধ্যায় লিখে দেবে। সাধারণ ছাত্রদের মন জয় করতে না পারলে কোনো রাজনৈতিক দলই বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আর এই সত্যটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বর্তমান সরকার।